তো উনি আপনারাই আমাদের এলাকার এমপি ছিলেন কালীগঞ্জ এবং দেখাদার, এবং সেই সময় উনি এখানকার অনেক উন্নয়নের কাজ করেছিলেন। প্রায় 350 কোটি টাকার এলজিডি পিচ রাস্তা সহ বিভিন্ন অনেক গুরুত্বপূর্ণ ব্রিজ, যেমন কাকশিয়ালী ব্রিজ, বাঁশতলা ব্রিজ, খাজরা ব্রিজ, এবং আমাদের এলাকায় ইলেকট্রিসিটি নিয়ে আসার কাজ সহ প্রায় 15 থেকে 20টা স্কুল কলেজ উনি স্থাপন করেছিলেন। এছাড়া টেলিফোন এক্সচেঞ্জ, ফায়ার ব্রিগেড এবং বেড়িবাঁধ নিয়ে উনি কাজ করেছিলেন। তো আব্বার ইচ্ছা ছিল যে আমি ডাক্তার হয়ে আমার এলাকায় ফিরে আসবো এবং এখানে চিকিৎসা সেবা নিয়ে কাজ করব। তো তখন থেকেই যখন আমি মেডিকেলে পড়াশোনা করতাম, এমবিবিএস পড়াশোনাকালীন, তখন আমার নিজেরও আগ্রহ ছিল যে আমি সার্জারিতে ক্যারিয়ার করব। তো এরপর আমি হায়ার স্টাডিজের জন্য দেশের বাইরে ছিলাম অনেকদিন। তো এখন যেহেতু পড়াশোনা শেষ করে দেশে ফিরে আসছি এবং আমার এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করছি, এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনার বাংলাদেশের স্বাস্থ্যসেবা নিয়ে উন্নয়নের অনেক পরিকল্পনা আমার কাছে আছে। যেমন আপনারা জানেন যে আমাদের এখানে যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে প্রতিটা উপজেলায়, আপনার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স চিনেন সবাই? কালীগঞ্জে একটা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, আশাশুনিতে আছে, সব উপজেলাতে একটা করে স্বাস্থ্য কমপ্লেক্স আছে, যেটাকে এখন 31 শয্যা। তো আমাদের যেটা পরিকল্পনা যে এটা 31 শয্যা থেকে 51 শয্যায় নিয়ে যাওয়ার, এবং বাংলাদেশে আপনারা জানেন যে আগামী 12 তারিখে জাতীয় নির্বাচন। তো এই নির্বাচনে যদি আপনারা ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করেন, তাহলে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কিছু পরিকল্পনা আছে স্বাস্থ্যসেবা নিয়ে এবং নারীদের কর্মসংস্থান নিয়ে। তো এটার যে পরিকল্পনাটা সেটা হচ্ছে যে আমরা সরকার গঠন করার পর আগামী 18 মাসের মধ্যে আমরা 1 লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা করব, এবং এর 80% হবে নারীদের জন্য। তো এই কর্মসংস্থানগুলো হচ্ছে কি আপনার হেলথ কেয়ার প্রোভাইডার, যে প্রাইমারি হেলথ কেয়ার, যে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে এতে করে 2 ধরনের উপকারিতা হবে। একটা হচ্ছে আমাদের গ্রামের স্বাস্থ্যসেবার উন্নয়ন হবে, এবং পাশাপাশি যেহেতু 80% যে কর্মসংস্থান এবং 80% মানুষকে এখানে নারীদেরকে দেওয়া হবে কর্মসংস্থানটা, তো সেই ক্ষেত্রে আমরা নারীদেরকে স্বাবলম্বী করতে এবং স্বাস্থ্যসেবার উন্নয়নে 2 ভাবেই আমাদেরকে এটা উপকারে আসবে। তো আমি চাই যে আমি যেহেতু সাতক্ষীরারই মেয়ে, কালীগঞ্জ এবং আশাশুনিবাসীর খুবই কাছের মানুষ আমার সবাই, তো 1 লক্ষ যে একটা কর্মসংস্থানের যে তৈরি হবে, তো আপনাদের মধ্য থেকে অনেকেই সেই কর্মসংস্থানে যুক্ত হতে পারবেন, যেহেতু 80% নারীদেরকে দেওয়া হবে। তো আপনারা যদি আপনাদের যে প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইডার যেটাকে বলে স্বাস্থ্যসেবা কর্মী, সেই হিসাবে যদি আপনাদের যাদের এরকম এক্সপিরিয়েন্স আছে অথবা আগ্রহ আছে, তাদেরকে আমরা প্রশিক্ষণের মাধ্যমে এই চাকরির ব্যবস্থা করব, যাতে করে আপনারা অন্যদের স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করতে পারেন এবং বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সচেতনতা বৃদ্ধি করতে পারেন। আমার কথা কি সবাই বুঝতে পারছেন? আচ্ছা, তো এরকম 31 দফায় আমাদের আসলে অনেক সুন্দর সুন্দর পরিকল্পনা আছে। আপনারা ফ্যামিলি কার্ড সম্পর্কে জানেন, কিশোর কার্ড সম্পর্কে জানেন, এবং আজকে কি এগুলো নিয়ে বলা হয়েছে অলরেডি? ফ্যামিলি কার্ড, কিশোর কার্ড, হ্যাঁ অলরেডি বলা হয়েছে। তো এগুলো আমাদের খুব সুন্দর কিছু পরিকল্পনা। বিশেষ করে আমি যেহেতু একজন নারী, আমি অবশ্যই চাই বাংলাদেশের নারীরা, বিশেষ করে আমাদের এলাকার নারীরা, যাতে আমাদের দেশের উন্নয়নের সাথে এগিয়ে যায়। এবং বাংলাদেশের প্রায় 50% বেশি জনসংখ্যায় নারী, জানেন তো? 51% কিন্তু নারী এখন বাংলাদেশের বর্তমান জনসংখ্যার। তো আমরা যদি নারীদের উন্নয়ন ছাড়া, নারীদের শিক্ষা ছাড়া, নারীদের ক্ষমতায়ন ছাড়া যদি সামনে এগিয়ে যেতে চাই, শুধু পুরুষদেরকে নিয়ে কি আমাদের উন্নয়ন সম্ভব? কথা বলেন, আমার কথা সবাই স্পষ্ট শুনতে পাচ্ছেন? নারীদেরকে রেখে, নারীদেরকে পিছনে ফেলে শুধুমাত্র পুরুষদেরকে শিক্ষা, পুরুষদের কর্মসংস্থানের মাধ্যমে একটা দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। তো আমাদের দেশ এখন নেতৃত্ব শূন্য, এবং সামনে যেহেতু আমাদের একটা জাতীয় নির্বাচন আসতেছে, আমরা চাই যে আমাদের দেশে এমন একটা সরকার আসুক যারা নারী বান্ধব, ঠিক কিনা? এবং নারীদেরকে ছাড়া যেহেতু আমরা উন্নয়ন করতে পারবো না, এবং আপনারা সবাই জানেন যে সামনে যে আমাদের একটা নির্বাচন আসতেছে, এই নির্বাচনে 2টা প্রধান দল অংশগ্রহণ করতেছে। তো আরেকটা যেটা দল আছে বিএনপি ছাড়া,
সেই দল কি কোনো আসনে কোনো নারীকে প্রার্থী হিসাবে দিয়েছে মনোনয়ন? আপনারা জানেন? কেউ কথা বলে না। হ্যাঁ, তো আমরা বিএনপি ছাড়া অন্য আরেকটা যে দল আছে যে আমাদের সাথে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছে, তারা কিন্তু 300 আসনের কোনো আসনে একটা নারীকেও তারা প্রার্থী হিসাবে মনোনয়ন দেয়নি। তো আমরা যদি একটা দেশের, বাংলাদেশের মতো এত বড় একটা দেশ এবং এখানে নারীদের সংখ্যাই বেশি, এমন একটা দেশে যদি আমাদের নারী প্রতিনিধি একটাও সংসদে না থাকে, তাহলে নারীদের নিয়ে কথা বলবে কে? কথা বলার কি নারীদের লাগবে না প্রতিনিধি? অবশ্যই দরকার। তো আমাদের বিএনপি থেকে অনেক সংসদ সদস্য হিসেবে অনেক প্রার্থী আছে নারীদের আসনে, বিভিন্ন আসনে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের আরেকটা সমসাময়িক যে দল এবার নির্বাচনে অংশগ্রহণ করছে, জামাত ইসলাম, তারা 300 আসনের একটা আসনে কোনো নারীকে মনোনয়ন দেয়নি। তো আমরা কি নারী হিসেবে চাই যে আমরা একটা প্রতিনিধিও আমাদের হয়ে সংসদে কথা বলবে না? আমার কথা কি সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? তো আমার এটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেহেতু হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, নারী পুরুষ সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই, আমরা শুধুমাত্র যে কোনো ধর্ম কিংবা যে কোনো এক ধরনের নারী অথবা পুরুষ কাউকে বাদ দিয়ে আমরা এগিয়ে যেতে চাই না। এজন্য আমরা কোনো বৈষম্য চাই না। আমরা চাই না শুধু মুসলিম ধর্মের মানুষই এগিয়ে যাবে, অন্য ধর্মের মানুষ সংখ্যালঘু হিসাবে অবহেলিত হবে। আমরা কি চাই সেটা? কখনোই চাই না। এবং নারী হিসেবে আমি যেহেতু একজন নারী এবং আমাদের এলাকায় এত মা বোনরা আছে, আমি জানি সবার ভিতরে কোনো প্রতিভা আছে এবং সবাই পড়াশোনা করে একটা পর্যায়ে পৌঁছে যেতে চায় এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে আমাদের সবারই অবদান থাকতে হবে। তো আমরা চাই আমাদের হয়ে কেউ সংসদে গিয়ে কথা বলুন, ঠিক কিনা? তো আমরা কি এমন কোন দলের পক্ষে থাকবো যারা নারীদেরকে ফেলে শুধু পুরুষদেরকে এগিয়ে নিয়ে যেতে চায়? কখনোই না। এবং আমরা বাংলাদেশ যেহেতু সব ধর্মের মানুষ আমরা বাস করি, আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে যাতে সামনে এগিয়ে যেতে পারি এবং একটা শান্তিপূর্ণভাবে সবাই মিলেমিশে থাকতে পারি, আমরা এরকম একটা পরিবেশ চাই, ঠিক কিনা? তো সামনে যেহেতু নির্বাচন আসতেছে 12 তারিখ, ফেব্রুয়ারি 12 তারিখে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা নির্বাচন। আপনারা সবাই 12 তারিখে ভোট দিতে যাবেন এবং আপনি যেহেতু একজন সচেতন নাগরিক হয়ে আপনার সিদ্ধান্তটা নেবেন এবং বাকি 10 জনকে আপনারা সচেতন করবেন। আপনারা একটা কথা কি আপনারা জানেন যে আমার আব্বা তো 2001 থেকে 2006 সালে এমপি ছিল, জানেন তো সবাই, তাই না? উনি তো ধানের শেষ প্রতীকেরই এমপি ছিল, হ্যাঁ? এবং তখন দেশের প্রধানমন্ত্রী ছিল কে? বেগম খালেদা জিয়া। তো আমার আব্বা যে উন্নয়নের কাজগুলো করেছিল 2001 থেকে 2006 সালে, সেই যে উন্নয়নের কাজগুলো করে নিয়ে আসছিল, সেইগুলো যদি বেগম খালেদা জিয়া সহযোগিতা না করতো, উনি কি কখনো নিয়ে আসতে পারতেন? কখনোই পারতেন না, কারণ উনি তখন সরকারি দলেরই এমপি ছিলেন। এজন্যই তার পক্ষে সম্ভব হয়েছিল এই উন্নয়নের কাজগুলো করা। এবং আমাদের পার্শ্ববর্তী উপজেলা আছে না আশাশুনি, এবং আশাশুনি উপজেলায় কিন্তু আমাদের অনেক ভালো একজন এমপি ছিলেন, ইয়াসাত মাওলানা নামে। উনি কিন্তু খুবই ভালো মানুষ ছিলেন, হ্যাঁ, সবাই আপনাদের প্রিয় ছিল, কিন্তু উনি কিন্তু সেরকম উন্নয়নের কাজ করতে পারেনি। আশাশুনি এলাকা কিন্তু অনেক অবহেলিত। এটার কারণ কি জানেন কেন কাজ করতে পারেনি? কারণ উনি সরকারি দলের প্রতিনিধি ছিলেন না। উনি এত ভালো একজন মানুষ হওয়া সত্ত্বেও, সবার প্রিয় একজন প্রতিনিধি হওয়া সত্ত্বেও, আমাদের পার্শ্ববর্তী এলাকা আশাশুনি কিন্তু এখনো অনেক অবহেলিত। কালীগঞ্জের যে অলিগলি পিচ রাস্তা এবং এত উন্নয়ন কালীগঞ্জে হয়েছিল 2001 থেকে 2006 সালে, কিন্তু আপনাদের আশাশুনির ভিতরে রাস্তাগুলোতে গিয়েছেন, তারা জানেন এই এলাকাটা আজও কতটা অবহেলিত। তো আপনারা সাতক্ষীরার জেলার মেয়ে, আপনারা সবাই সাতক্ষীরার মানুষ। তো বাংলাদেশের অনেক জেলা থেকে আমরা এখন অনেক পিছিয়ে আছি। তো বাংলাদেশে এখন আমরা যে স্বাধীনতার 1 বছর পর, এখন 2026 সাল, আমাদের কি সেই সুযোগ আছে যে আমরা আগামী 5 বছরের জন্য আবার অবহেলিত অবস্থায় থাকবো? আমরা কি অবহেলিত অবস্থায় থাকতে
থাকতে চাই না। এখন 2026 সালে বাংলাদেশের অনেক জেলা, অনেক বিভাগ অনেক উন্নত হয়ে গেছে, অনেক ক্ষেত্রে ডেভেলপ। আমরা চাই যে আগামী 5 বছরে সাতক্ষীরা জেলার আমাদের যে 3 আসন টালিগঞ্জ এবং আশাসনে এমন উন্নয়ন হোক যেটা আমরা আগামী 50 বছর, আগামী 100 বছর আমরা সেই সুবিধাটা যাতে নিতে পারি। তো এটার জন্য আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন যে আমরা যদি একজন সরকারি দলের প্রতিনিধিকে বিজয়ী করে সংসদে পাঠাতে পারি এবং আমাদের আগামী দিনের প্রধানমন্ত্রী আমরা আশা করি জনাব তারেক রহমানের হাতকে শক্ত করতে পারি, তাহলে আমাদের এলাকার উন্নয়নকে কেউ আটকে রাখতে পারবে? কেউ আটকে রাখতে পারবে না। এবং আমাদের আগামী দিনের যদি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান হয় এবং আপনারা কিছু মানুষ যদি বিভ্রান্ত হয়ে ভুল করে যদি এমন কোন দলের প্রার্থীকে ভোট দিয়ে সংসদ সদস্য বানান যে সরকারি দলের না, আমরা কিন্তু আবার অবহেলিত থেকে যাব। আমরা যাতে আর অবহেলিত না থাকি, আমরা কেউই চাই না যে আমাদের এলাকার বাংলাদেশের অন্যান্য জেলা উপজেলা থেকে পিছিয়ে থাকুক। আমরা চাই এখানে কর্মসংস্থান হোক, এখানে সুপেয় পানির ব্যবস্থা হোক, এখানে মানুষ পড়াশোনায় এগিয়ে যাক, এখানে আমাদের মা বোনরা যারা স্বাবলম্বী হওয়ার আশা রাখে তাদের জন্য আমরা যথেষ্ট কর্মসংস্থান করতে পারি। এবং এখানে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার এমন উন্নয়ন প্রয়োজন, শুধুমাত্র ভালো ডাক্তার হলেই কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করা সম্ভব না। আমি দেশে বিদেশে অনেক জায়গায় পড়াশোনা করে ভালো ডাক্তার যদি হইতেও পারি, আমি এখানে বসে প্রেসক্রিপশন লিখে আমি কিন্তু সবার সেবা দিতে পারবো না ঠিক মতো যদি আমার একটা ভালো স্বাস্থ্য কমপ্লেক্স, ভালো একটা হসপিটাল এখানে না থাকে। তো ভালো ডাক্তার হওয়ার পাশাপাশি আমাদের এখানে স্বাস্থ্য ব্যবস্থার এমন উন্নয়ন করা সম্ভব যাতে দরকার যেখানে আমরা একটা উন্নত মানের অপারেশন থিয়েটার, এমার্জেন্সি ডিপার্টমেন্ট সহ বিভিন্ন স্পেশালিস্ট ডক্টর, যাতে আমাদের এলাকার মানুষকে কখনো উন্নত চিকিৎসার জন্য শহরে যেতে না হয়। আমরা কি সবাই চাই না সেটা? আমাদের সবার চাওয়া সেটা। কারণ একটা ইমার্জেন্সি সিচুয়েশনে যখন একটা মানুষ হঠাৎ করে সড়ক দুর্ঘটনা হয়, যখন কেউ হার্ট অ্যাটাক করে, যখন কেউ স্ট্রোক করে, আমাদের কি হাতে সেই সময় থাকে যে আমরা 7-8 ঘন্টা জার্নি করে ঢাকায় গিয়ে চিকিৎসা নিব? আমরা তো চাই না যে চিকিৎসার অভাবে আমাদের একটা মা বোন, একটা ভাই, চাচারা এখানে মারা যায়। এজন্য আমাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা এবং স্পেশালিস্ট হসপিটালের ব্যবস্থা যাতে এখানে হয় তার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এবং আপনারা একটা জিনিস মনে রাখবেন, 12 তারিখে তো আপনারা ভোট দিতে যাবেন সবাই। তো আমাদের যে দুইটা দল, প্রধান দুইটা দল এবার নির্বাচনে অংশগ্রহণ করছে, তার মধ্যে স্বাধীনতার পক্ষের দল কিন্তু একটাই আছে। সে দলটার নাম কি? আপনারা জানেন যে 1971 সালে আমাদের দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল। সেই বাংলাদেশ যে স্বাধীন হোক, সেটা সেই স্বাধীনতার পক্ষের দল ছিল বিএনপি। এবং আরেকটা যে দল আছে আমাদের সাথে এবার নির্বাচনে অংশগ্রহণ করছে, জামাত ইসলাম, তারা কি স্বাধীনতার পক্ষে ছিল? তারা কি স্বাধীনতার পক্ষে ছিল? তারা কি কখনো চেয়েছিল যে বাংলাদেশ আমরা স্বাধীনভাবে স্বাধীন দেশের নাগরিক হিসেবে বেঁচে থাকি? ছিল না। তাহলে আপনারা কি আবার চান আমাদের দেশটা 1971 সালের আগে পিছনে চলে যাক? আমরা কেউ পিছিয়ে যেতে চাই না, আমরা চাই সামনে এগিয়ে যেতে। সবাইকে নিয়ে আমরা উন্নয়নের দিকে হাঁটতে চাই। আমাদের দেশটা পরাধীন হয়ে যাক এবং আমাদের দেশটা কোনো একটা ধর্ম নিরপেক্ষ না হয়ে কোনো একটা ধর্মভীরু কিংবা মানুষকে এরকম বিভ্রান্তের সৃষ্টি করে এবং নারীদেরকে যারা অবহেলা করে রাখে, আমরা কখনো সেই দলকে চাই না। এবং আপনারা যদি নিজেরা সচেতন হয়েও থাকেন, শুধুমাত্র আপনার ভোটটা গুরুত্বপূর্ণ, কিন্তু আপনি সঠিক মানুষকে ভোট দিলেন, কিন্তু আপনার পাশের বাকি 10 জন মানুষ যদি ভুল করে এমন প্রার্থীকে সংসদে পাঠায় যে সরকারি দলের না এবং যে স্বাধীনতার পক্ষের দলে ভোট না দেয়, তাহলে তার সাথে সাথে আপনারও কিন্তু বিপদ হবে। তার জন্য তো আমাদের এলাকার উন্নয়ন পিছিয়ে থাকবেই, এবং উন্নয়ন পিছিয়ে থাকলে সেটার ইফেক্ট আপনার জীবনেও পড়বে, ঠিক কিনা? এখন আপনি কি অন্য মানুষের বিভ্রান্তির কারণে, অন্য মানুষের ভুলের কারণে আপনি কি সেই ভোগান্তিতে পড়তে চান? তাহলে আপনার দায়িত্ব কি? আপনার দায়িত্ব নিজে ধানের শীষে ভোট দেয় এবং অন্য 10 জন মানুষকে বুঝানো যে আমরা এমন একটা দলকে চাই যারা ধর্মনিরপেক্ষ এবং যারা নারী পুরুষ সবার সমান অধিকার নিয়ে কথা বলে। কি বলতে পারবেন তো? আপনারা বাকি 10 জনকে সচেতন করতে পারবেন তো? কে কে আমার কথাগুলো অন্য 10 জনকে বলবেন? একটু হাত তুলেন তো।
সবাই সবাই হাত তোলেন। সবার হাত দেখতে পাচ্ছি না কিন্তু। সবাই আপনি কাকে বাকি 10 জনকে সচেতন করবেন যাতে আপনাকে আপনার বিপদের কারণ অন্য কারোর ভোট না হয়। আর মার্কাটা সবাই জানেন তো? মার্কাটা কি? কোন মার্কা কি আছে? কোন সে মার্কা? নলতাবাসীর কোন মার্কা কি আছে? কোন সে মার্কা? 12 তারিখ সারাদিন কাজী আলাউদ্দিনের কোন মার্কা কি আছে? কোন সে মার্কা? তারেক রহমানের মার্কা কি? বেগম খালেদা জিয়ার মার্কা কি? শহীদ জিয়াউর রহমানের মার্কা কি? কালীগঞ্জবাসীর মার্কা কি? সাতক্ষীরা তিনের মার্কা কি? আপনাদের সবাইকে কি লিফলেট দেওয়া হয়েছে? এই যে সাদা লিফলেটটা দিচ্ছে। আচ্ছা, আপনারা সবাই ভালো থাকেন। আর আপনাদের স্বাস্থ্য সেবা নিয়ে কখনো কোনো দরকার হলে, কেউ অসুস্থ হয়ে গেলে কিংবা যে কোনো ধরনের প্রয়োজনে আপনারা সবসময় আমাকে পাশে পাবেন। আমি কালীগঞ্জের মৌতলা গ্রামে থাকি এবং এখানে আমাদের স্বাস্থ্য সেবা নিয়ে সর্বোচ্চ যতটুকু সম্ভব উন্নয়নের কাজ করা সম্ভব সর্বোচ্চ চেষ্টা আমরা করব। আপনারা সবাই দোয়া করবেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষের পক্ষে থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আমি যখন কথা বলছিলাম আপনাদের তো ফ্যামিলি কার্ড সম্পর্কে আপনাদের সুন্দরভাবে বুঝাই দিয়েছিলাম। আর যে বিষয়টা বলতে যাচ্ছিলাম তখন আমাদের অতিথিরা আসছিল বলে আর বলতে পারিনি। আমাদের সমাজে আর একটা প্রেশার মানুষ আছে, মসজিদের ইমাম মুয়াজ্জিন এবং হিন্দু ধর্মের ভাইদের যে মন্দিরের পুরোহিত, মানে আমাদের সবকিছু চলে, কিন্তু এই ধর্মীয় উপাসনালয়ে যখন আমরা চাঁদা বা আমরা যখন টাকা দিতে যাই তখন আমাদের একটু কার্পণ্য বোধ করি আমরা। আর 4000-5000 টাকা বেতনে কিন্তু এই ইমাম মুয়াজ্জিন গুলো জীবন চালাতে হয়। তারেক রহমান সাহেব এই সর্বপ্রথম ইমাম মুয়াজ্জিন এবং পুরোহিত একই সাথে বৌদ্ধ ধর্মের যারা ধর্মগুরু আছে, খ্রিস্টান ধর্মের যারা আছে, এক কথায় যারা উপাসনাগুলোতে যে সমস্ত ধর্মগুরুরা থাকে তাদেরকে একটা সম্মানের ব্যবস্থা করবে, এটাও কিন্তু বলেছে। তো আমি কথা বলবো না, আপনারা কেন বিএনপি কে ভোট দিবেন? আরো তো 2-3টা দল, 4-5টা দল আছে, এতগুলো দল রেখে আপনারা কেন বিএনপি কে ভোট দিবেন এই সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আপনাদেরই কৃতি সন্তান, আপনাদের গ্রামেরই কৃতি সন্তান, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সুযোগ্য সদস্য, জিয়াউর রহমান ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কোঅর্ডিনেটর, জননেতা ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল। বিসমিল্লাহির রহমানির রহিম। নলতা ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই মহিলা সমাবেশ, এই মহিলা সমাবেশে উপস্থিত আছেন আমাদের সাতক্ষীরা দিনের ধানের শীষের কাণ্ডারি, সাতক্ষীরা দিনের মা মাটি মানুষের নেতা, বানবাসী মানুষের বন্ধু কাজী আলাউদ্দিন সাহেবের সহধর্মিনী এবং একমাত্র কন্যা সহ নলতা ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ড থেকে আগত মা বোনেরা এবং বিএনপির কর্মীরা সবাই আমার সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা গ্রহণ করবেন। আপনারা জানেন আর মাত্র 3 দিন পরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সবাই আপনাদের কাছে বাড়ি বাড়ি যাচ্ছে এবং সবাই আপনাদের কাছে ভোট চাচ্ছে যে আপনারা ধানের শীষে ভোট দিবেন, বিএনপিকে ভোট দিবেন। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন আসাটাই স্বাভাবিক, এখান থেকে আরো তো 2টি প্রতীক ভোট করছে ধানের শীষ ছাড়াও, তাহলে আমরা কেন ধানের শীষ প্রতীকে ভোট দিব?
আমরা কেন ধানের শীষ মার্কায় ভোট দিব? এই প্রশ্নটা কিন্তু আপনাদের কাছে আসাটা স্বাভাবিক। আপনারা জানেন সাতক্ষীরা 3-এ কালীগঞ্জ আশাশুনিতে মোট 4,92,000-এর মতো ভোটার আছে। এখানে ঠিক অর্ধেক হলো মহিলা ভোটার। যদি আমরা টোটাল ভোটারকে 2 টাকা মনে করি, 1 টাকা হলো পুরুষ ভোটার, 1 টাকা হলো মহিলা ভোটার। সুতরাং প্রিয় মা বোনেরা, আপনাদের একটি ভোটের দাম কিন্তু অনেক বেশি। আপনারাই আগামী 12 তারিখে নির্ধারণ করে দিবেন এই সাতক্ষীরা 3 থেকে কে আগামীর এমপি হবে 5 বছরের জন্য। মহিলারা আপনারা প্রমাণ করে দিবেন মহিলারা আর অবহেলিত না। এই সমাজে মহিলারা অবহেলিত না, আপনারা পরিবারেও অবহেলিত না। আপনাদের একটি ভোটের মাধ্যমে আগামীর এমপি সংসদ সদস্য নির্বাচিত হবে। এখন প্রশ্ন হলো যে আপনারা কেন বিএনপিকে ভোট দিবেন? বিএনপির চেয়ারপারসন তারেক রহমান সাহেব আপনাদের জন্য এসেছেন। যদি আপনাদের ভোটে বিএনপি জেতে এবং বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যায়, তাহলে প্রত্যেকটি অবহেলিত পরিবারের মহিলাটি একটি করে ফ্যামিলি কার্ড পাবে। আপনারা জানেন একটি করে ফ্যামিলি কার্ড পাবে, যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনারা প্রতি মাসে 2,000 থেকে 2,500 টাকার সমপরিমাণের করার পরপরই আপনাদেরকে এই সুবিধাটি দেওয়া হবে। এবং আপনারা জেনে খুশি হবেন এই ফ্যামিলি কার্ডটি কিন্তু পরিবারের পুরুষের নামে না, মহিলাদের নামে দেওয়া হবে, মহিলাদেরকে দেওয়া হবে। আপনারা আরো জেনে খুশি হবেন আপনাদের প্রত্যেকের পরিবারে 1 বা 2 জন করে বেকার আছে। আপনাদের হয় ছেলেরা বেকার, না হলে মেয়েরা বেকার। আমাদের চেয়ারপারসন তারেক রহমান সাহেব বলেছেন, যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে আপনাদের ভোটের মাধ্যমে, তাহলে বেকারদের জন্য বেকার ভাতার ব্যবস্থা করা হবে। একইভাবে বেকার ছেলে বা মেয়েদেরকে ভোকেশনাল ট্রেনিং এর মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা হবে এবং এই বেকার জনশক্তিকে ন্যূনতম 3টি ভাষায় শিক্ষিত করা হবে। একটি হলো অ্যারাবিক ভাষা, 2 হলো ইংরেজি ভাষা, 3 হলো চাইনিজ ভাষা, যাতে এই ছেলে বা মেয়েরা একাধিক ভাষায় পারদর্শী হয়ে এবং দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হয়ে তার নিজে স্বাবলম্বী হতে পারে এবং তার নিজ নিজ পরিবারকে স্বাবলম্বী করতে পারে, সমাজকে স্বাবলম্বী করতে পারে এবং দেশকে স্বাবলম্বী করতে পারে। আপনারা জেনে খুশি হবেন আমাদের দলের চেয়ারপারসন তারেক রহমান সাহেব বলেছেন, কৃষকদের জন্য একটা করে কৃষি কার্ড দেওয়া হবে। আপনারা এখানে ম্যাক্সিমাম সবাই কৃষি পরিবার থেকে এসেছেন। আপনারা জানেন কৃষকরা ব্যাংক থেকে ঠিক মতো ঋণ পায় না, লোন পায় না। কিন্তু বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, কৃষি কার্ড দেওয়া হবে, যে কৃষক কার্ডের মাধ্যমে আপনারা ব্যাংক থেকে অল্প সুদে বা বিনা সুদে ব্যাংক থেকে আপনারা লোন পাবেন। সার, কীটনাশক, কৃষি সরঞ্জাম দিয়ে অল্প মূল্যে বা সুলভ মূল্যে আপনারা ক্রয় করতে পারবেন। প্রযুক্তিগতভাবে ট্রেনিং দেওয়া হবে কৃষকদেরকে এবং বিএনপি সর্বদা বাজার মনিটরিং এর মাধ্যমে উৎপাদিত কৃষি পণ্যের ন্যায্য মূল্য নির্ধারিত করবে, যাতে কোনো কৃষক উৎপাদিত পণ্যের কোনো ধরনের লসের সম্মুখীন না হয়। এখন আপনারা চিন্তা করেন, তাহলে আপনারা কেন বিএনপিকে ভোট দিবেন না? বিএনপি আপনাদের জন্য এতগুলো সুবিধা নিয়ে এসেছে, এতগুলো সুযোগ নিয়ে পড়ার সুযোগ করে দিয়েছিলেন। মেয়েদের জন্য আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন না? আপনারা সবাই পেয়েছিলেন। সুতরাং বিএনপি কিন্তু সবসময় মহিলাদের কথা ভেবেছে, মায়েদের কথা ভেবেছে, মেয়েদের কথা ভেবেছে। এবং বিএনপির আরেকটি চমক হলো স্বাস্থ্য কার্ড। আমরা জানি গ্রামের মেয়েরা, মায়েরা ঠিক মতো স্বাস্থ্য সেবা পায় না এবং বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে আপনাদের ভোটের মাধ্যমে, প্রত্যেক পরিবারে একটা করে স্বাস্থ্য কার্ড দেওয়া হবে, যে কার্ডের মাধ্যমে আপনারা ঠিক মতো
স্বাস্থ্য সেবা পাবেন, আপনাদের চিকিৎসা সেবার যেন কোনো ধরনের ঘাটতি না হয়। প্রিয় মা ও বোনেরা, আমি আপনাদেরই এলাকার সন্তান, আপনাদেরকে বলতে চাই 12 তারিখে আপনাদের সামনে একটাই প্রতীক হবে, সেটা হলো ধানের শীষ। আপনাদের যে কোনো সুবিধা, যে কোনো অসুবিধা, যে কোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে আগেও ছিলাম, এখনো আছি, আগামীতেও থাকবো। শুধু আপনারা শুধু ধানের শীষকে ভোট দিবেন। আগামী 12 তারিখে আপনাদের সামনে শুধু একটাই প্রতীক হবে, সেটা হলো ধানের শীষ। প্রিয় মা ও বোনেরা, বাংলাদেশ জামাতে ইসলাম একটি প্রোপাগান্ডা ছড়াচ্ছে, জামাতকে ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যায়। আচ্ছা, আপনারাই বলুন তো, আমি নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, আমার চরিত্র ঠিক নেই, আমি দাঁড়িপাল্লায় ভোট দিলে কি জান্নাতে যাব? কখনো সম্ভব? কখনো কিন্তু সম্ভব নয়। এটা হলো ভাউতাবাজি। কারণ আমরা যদি মুসলমান হয়ে বা আমরা যদি হিন্দু হয়ে যদি আমরা পাপ কাজ করি, অন্যায় কাজ করি, ঠিক মতো সঠিক মতো যদি না চলি, তাহলে দাড়ি পাল্লায় ভোট দিলে আমি কিভাবে জান্নাতে যাবো? আপনারা বলেন, সেটা কি কখনো কিন্তু সেটা সম্ভব নয়। আরেকটা প্রশ্ন হলো, জামাত ইসলাম 1941 সালে প্রতিষ্ঠিত হয়েছে, তাহলে যারা 1941 সালের আগে ভোট দেয়নি তারা কি সবাই জাহান্নামী? তারা কি সবাই জাহান্নামী? আপনারা বলেন। তাহলে এটা হলো একটা ভণ্ডামি। সুতরাং প্রিয় মা ও বোনেরা, আপনারা এই বিভ্রান্ত হবেন না দয়া করে। আপনাদের কাছে একটাই জিনিস, আগামী 12 তারিখ আর মাত্র 3টা দিন সময় আছে। আমি আগে আবারও বলছি, আপনাদের একটি ভোটের দাম কিন্তু অনেক বেশি। আপনারা সাতক্ষীরা 3-এর কিন্তু অর্ধেক ভোটার, অর্ধেক হলো নারী ভোটার। আমাদের মোট ভোটারের অর্ধেক নারী ভোটার। সুতরাং আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা কোনো দিকে বিভ্রান্ত না হয়ে, কোনো দিকে কোনো অন্য কোনো প্রতীক দ্বারা বিভ্রান্ত না হয়ে, আপনাদের সামনে একটাই প্রতীক থাকবে ধানের শীষ, একটাই মার্কা থাকবে ধানের শীষ। আপনারা জানেন, আমাদের সাতক্ষীরা 3-এর কালীগঞ্জ আসনের ধানের শীষের কান্ডারি কাজী মোহাম্মদ আলাউদ্দিন সাহেব 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত দেবাটা এবং কালীগঞ্জের এমপি ছিলেন। তিনি যখন এই 2001 থেকে 2006 সাল পর্যন্ত কালীগঞ্জ এবং দেবাটার এমপি ছিলেন, তিনি কিন্তু প্রচুর উন্নয়ন করেছিলেন। আপনাদের এই বাড়ির সামনে পিছে রাস্তা কিন্তু কাজী আলাউদ্দিন সাহেবের করা। এর আগে কিন্তু একটা কাজটা ছিল, তিনি কিন্তু আসার পরে ভিতরের রাস্তাগুলো কিন্তু হয়েছে, আপনাদের গ্রামের রাস্তাগুলো কিন্তু হয়েছে। তিনি রাস্তা, কালভার্ট, মসজিদ, মন্দির, স্কুল, কলেজ থেকে শুরু করে প্রচুর পরিমাণে উন্নয়ন তিনি কিন্তু করেছিলেন। আমরা বিগত 17টি বছর কিন্তু দৃশ্যমান কোনো উন্নয়ন আমরা দেখি নাই। সুতরাং আপনাদের সামনে আবার সুযোগ এসেছে, কাজী আলাউদ্দিন সাহেবকে ভোট দিয়ে, কাজী আলাউদ্দিন সাহেবকে ভোট দিয়ে আবার কাজী আলাউদ্দিন সাহেবকে সুযোগ করে দেওয়ার, আপনাদের সেবা করার। আপনাদের এলাকার যদি উন্নয়ন চান, যদি এই শান্তপুরের উন্নয়ন চান, যদি নলতা ইউনিয়নের উন্নয়ন চান, আমি বলবো কাজী আলাউদ্দিন সাহেবের কোনো বিকল্প নেই। আপনারা যদি আপনাদের সন্তানদের আগামী ভবিষ্যৎ চান, যদি চান যে সন্তানরা চাকরি করুক, বেকারত্ব দূর হোক, তাহলে আমি বলবো ধানের শীষ এবং বিএনপির কোনো বিকল্প নেই। প্রিয় মা ও বোনেরা, আপনারা চিন্তা করেন, আপনারা সঠিক সিদ্ধান্ত নেন এবং আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা কোনো ভাবেই বিভ্রান্ত না হয়ে আপনারা ধানের শীষে ভোট দিবেন। এবং আমি কথা দিচ্ছি, যদি কাজী আলাউদ্দিন সাহেবকে আপনারা নাও পান, আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। সর্বদা আপনারা আমাকে পাবেন, কারণ আপনারা সবাই আমাকে চেনেন। সুতরাং এমন না 12 তারিখের ভোটের পরে আমরা চলে যাব, বিষয়টা কিন্তু এমন নয়। 12 তারিখের পরেও আমরা আগামী দিনগুলোর জন্য আপনাদের সকল সুবিধা অসুবিধায় আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। সুতরাং 12 তারিখে একটাই প্রতীক হবে আপনাদের, সেটা হলো ধানের শীষ। প্রিয় মা ও বোনেরা, আজকে যারা গ্রামের মা ও বোনেরা আসতে পারে নাই, দয়া করে তাদেরকে বলবেন আগামী 12 তারিখ যেন সেই সকল মা ও বোনেরা ধানের শীষকে ভোট দেন এবং কোন ধরনের যেন বিভ্রান্ত না হন। আপনাদের কাছে আকুল আবেদন থাকবে, আপনারা ধানের শীষকে ভোট দিবেন, কাজী আলাউদ্দিন সাহেবকে ভোট দিবেন এবং আপনাদের ভোটের মাধ্যমেই যেন এই সাতক্ষীরা 3 বিপুল ভোটে ধানের শীষ বিজয় লাভ করে এবং আমরা এই সাতক্ষীরা 3 আসনটি যেন আমাদের চেয়ারপারসন তারেক রহমান সাহেবকে উপহার দিতে পারি।
আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা দীর্ঘক্ষণ ধরে সেই মাগরিবের পর থেকে অধীর আগ্রহ নিয়ে বসে আছেন। এই জন্য অনেক দূর দূরান্ত থেকে আপনারা কষ্ট করে এসেছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের দীর্ঘায়ু কামনা করি। আপনারা আমার জন্য দোয়া করবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, আগামী রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। ধন্যবাদ। আপনারা তো সন্ধ্যা থেকে এই অনুষ্ঠানটা সফল করার জন্য এতক্ষণ এখানে উপস্থিত হয়েছেন। আপনারা যে যেখানে আছেন সেখানে বসে থাকবেন, আর অল্প কিছুক্ষণ সময় আপনারা যে যেখানে আছেন। আর আমাদের ভাইয়ের সবার হাতে কি লিফলেট পৌঁছেছে? সবাই একটু লিফলেট উঁচু করে যাবে, সবাই একটু লিফলেট উঁচু করে যাবে। স্লোগান কি আরেকবার হবে? এই ভোট দিবেন ভাই কিসে? হচ্ছে না, আবার ভোট দিবেন ভাই কিসে? সবাই মিলে মিশে ভোট দিবেন ভাই কিসে? ভোট দেবেন ভোট কিসে? তোমার আমার মার্কা, এই উন্নয়নের মার্কা, এই উৎপাদনের মার্কা, এই সাংস্কৃতিক মার্কা, এই নলতা ইউনিয়নের মার্কা। কি বলবো, সাউন্ড হবে না? নলতা ইউনিয়নের মার্কা। ভোট দিবেন ভাই কিসে? ভোট দেবেন ভোট কিসে? সবাই মিলে মিশে। উপস্থিতি কথা কিন্তু একটাই, কেন্দ্রের সরকার হবে ধানের শীষের, সুতরাং এখানেও কিন্তু এমপি হতে হবে ধানের শীষের। এইটা আপনাদেরকে মনে রাখতে হবে। এরপর যে আপনাদের সামনে বক্তব্য রাখছেন কালীগঞ্জ আসানসোল সাতক্ষীরা 3 আসনের ধানের শীষের মনোনীত এমপি প্রার্থী জননেতা জনাব কাজী আলাউদ্দিন সাহেবের সহধর্মিণী কাজী হেনা আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন। আর কেউ উঠবেন না, বক্তব্য শেষ হওয়া পর্যন্ত উঠবেন। আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ খুশি। আপনাদের আসছি, অনেক কষ্ট করে আমরা বসে আছেন, তার জন্য আমি দুঃখিত। আমার পরিষেবা আমার শুনছেন, তাই না? আমি আপনাদের আগে হিসেবে সহধর্মী, কিন্তু আপনারা এখানে আগে 5 বছর ছিলেন। আমাদের আবার আমার আপসের নেত্রী খালেদা ওনাকে নমিনেশন দিয়ে গেছেন, আবার তারেক দিয়ে আমাকে আপনার কাছে পাঠাইছে। তো আপনার কাছে আমি আমার বাবার বাড়ি কাজবাড়ি নেই আমি, আর এখানে আমার আরো বলছে আপনাদের কৃষি সন্তান হোসেন ভাই আব্দুল ভাই, উনি আমাদের কুচবিহার জামাই, উনি কিন্তু আমাদের কুচবিহার জামাই, আমাদের কৃষি সন্তান নলতা ইউনিয়নের। আমরা তো সামনে আগামী আমাদের 12 তারিখে ভোট আছে, তাই না? ইনশাল্লাহ। আমরা 17 বছর আমরা কতদিন আমরা ভোট দিতে পারি না, 17 বছর আমরা ভোট দিতে পারি না। আমরা ভোট দিতে যাই, ভোট হয়ে যায়, ভয় তো ঘর থেকে বাইরে হই না। ইনশাল্লাহ আমরা এবার নির্ভয়ে আমরা ভোট দিতে যাবো, কোনো কারো উদ্বোধন শোনা লাগবে না। আমরা ভোট দিয়ে নির্ভয়ে ভোট দিব। সবাইকে নিজের ভোট তো আপনার নাগরিক অধিকার, আপনি নিজের ভোট নিজে অবশ্যই দেবেন। আপনার প্রতিবেশী সবাইকে, পরিবার সবাইকে নিয়ে প্রতিবেশী নিয়ে ভোট কেন্দ্রে যাবেন ধানের শীষে ভোট দেওয়ার জন্য। হ্যাঁ, আমি কথা দিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা ধানের শীষ প্রার্থীকে সংসদে আপনারা পাঠাতে পারেন, কাজের হাতে শক্তিশালী করতে পারেন, কাজের সরকার গঠন করতে পারে। ইনশাল্লাহ আপনাদের এলাকায়
আপনার যত সমস্যা বাকি আছে ইনশাল্লাহ উনি করে দেবেন। আর আমাদের তোমরা আছেন আপনাদের গ্রামের সন্তান, আমাদের কুষ্টিয়া জামাই উনি, আমার রিলেটিভ উনি অবশ্যই ওনাকে ওনাদের কাছে পাবেন আপনারা। হ্যাঁ, দ্বিতীয় থাকবেন আপনাদের পাশে ইনশাল্লাহ। তাই আপনারা আমাদের দোয়া করবেন যেন আমরা এতদিন তো হোয়াটসঅ্যাপ তো অনেক এমপি আছে না, কোনো উন্নয়ন করছেন না, কোনো উন্নয়ন তো করেন নাই ইনশাল্লাহ। কাজী সাহেব আপনাদের ইনশাল্লাহ আপনি ধানের মধ্যে আবার এমপি আপনাদের আসতে পারেন। তারপরে বাকি যে ওনাদের 5 বছরের বাকি কাজগুলো নেই আর সমাপ্ত করে দেবেন। আপনাদের দোয়া চাই, আপনার এলাকার এই হিসাবে আপনাদের দোয়া চাই, আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ। অন্য কারো বক্তব্য দেবেন, অন্য কারো বক্তব্য বন্ধ করা যাবে শেষ করা না পর্যন্ত। এখন না আপনারা সবাই বলবেন, দয়া করে উঠবেন না। আরেকজনের বক্তব্য দেওয়ার প্রিয় মা বোনেরা, আজকের যে নির্বাচনী উঠান বৈঠক, আজকে নলতা ইউনিয়নের মতো ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডে যে আপনাদের যে সাড়া, আমার মা বোনেদের যে সাড়া, এজন্য আমরা বিশেষ করে আমাদের যে প্রার্থী কাজী আলাউদ্দিন শেখ, ওনার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাই। এবং আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের যে কুদ্দুস ভাই, সবুর ভাই, শফিক ভাই সহ যারা কষ্ট করেছেন, আপনাদেরকে 5 নম্বর ওয়ার্ড বিএনপি বিশেষ করে যারা এই ওয়ার্ডের দায়িত্বে আছেন, সাংগঠনিক সম্পাদক সহ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদেরকে বারবার বলা হয়েছে, পূর্বের বক্তারা বলে গেছেন